that okay? Okay. Today we are going to discuss about organizational structure of a commercial bank. একটা কমার্শিয়াল ব্যাংক কিভাবে অর্গানাইজড হয় এবং কিভাবে ওরা যে এমপ্লয়ি রিক্রুট করে, কোন কোন পজিশন থেকে রিক্রুট করে, এবং হচ্ছে যে টপ লেভেল ম্যানেজমেন্ট কারা, মিড লেভেল ম্যানেজমেন্ট কারা, এবং হচ্ছে যে লো লেভেল ম্যানেজমেন্ট কারা, কেমন কিভাবে তারা কাজ করে এবং একটা ব্যাংকিং পজিশনগুলো কিভাবে চেঞ্জ হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি, এটা আপনারা ভালো করে দেখে নেন, এটা হইতে পারে আপনাদের এক্সামে আসতে পারে। কেমন ফাংশনগুলো এইভাবে ড্র করবেন আপনারা। হ্যাঁ, তাহলে প্রথম আপনারা যখন ঢুকেন, আপনারা যখন কোনো ব্যাংকে যখন এন্ট্রি নেন, আপনারা যদি এই সাইডে যদি সমস্যা দেখতে এই সাইডে চলে আসেন সবাই, দ্যাট উইল বি ভেরি গুড, রাইট? আসবেন এই সাইডগুলো দেখতে পাচ্ছেন আপনারা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনারা যখন নরমালি যারা খুব ছোট পোস্টে ঢুকেন একটা ব্যাংকে, লোন সেকশনে ঢুকেন, আপনাদেরকে টার্গেট ফিল আপ করতে হয়, সেলস করতে হয়, তাই তো? ক্রেডিট কার্ড অথবা অ্যাকাউন্ট ওপেনিংস করতে হয়, তাই না? এই কাজগুলো হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট অফিসার অথবা জুনিয়র অফিসার পোস্টে যারা জয়েন করেন, মূলত ওরা হচ্ছে এই কাজগুলো করেন একটা লো লেভেল অফ ওয়ার্কস, যারা হচ্ছে এটা খুবই বোরিং, খুবই প্রেশার একটা জব। ঠিক আছে? এগুলো আবার অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকে, এদের অ্যাসিস্ট্যান্ট থাকে যারা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করে, জায়গায় যে হচ্ছে যে এই অ্যাকাউন্ট ওপেন করে। কেমন? তো আপনারা যারা হচ্ছে আবার নর্মাল যে মামা চাচা দিয়ে যারা ঢুকে নর্মাল একটা ছোটখাটো একটা পোস্ট হলে হচ্ছে বা ব্যাংকে একটা জব হলে হচ্ছে, কেমন এসির বাতাস একটু খেতে পারলে হচ্ছে, ওরা হচ্ছে যে এই পোস্ট দিয়েই ঢুকে। যারা হচ্ছে যে আমরা বিবিএ করছি, এমবিএ করছি অথবা বিবিএ করছি, কিন্তু আমাদের সিজিপিএ খুবই খারাপ এবং আমাদের আসলে ব্যাংক জব প্রিপারেশন নাই ভালো পোস্টে যাওয়ার জন্য, যেটা হচ্ছে যে আপনার ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য যে ব্যাংক ওপেনিংসগুলো হয়, জব ওপেনিংসগুলো হয়, ওগুলোতে আমরা অ্যাপ্লাই করার মতো কোয়ালিটি নাই, ক্রাইটেরিয়া নাই, পরীক্ষা দিলাম পাস করতে করলো না করলো নেই। হ্যাঁ, তাদের জন্য হচ্ছে এই পোস্টগুলো, কেমন এগুলোতে খুব একটা কোয়ালিফিকেশনের দরকার হয় না। আচ্ছা, গেল। এবং এগুলোতে আপনাদের খাটাবে বলতে সব ব্যাংকের প্রত্যেকটা পজিশন হচ্ছে খাটাখাটির জব, কিন্তু হচ্ছে এটাতে বেশি, কেমন এটাতে টার্গেট সেলস ফিল আপ করতে না পারলে হচ্ছে যে আপনাকে স্যালারি দেয় না, কমিশন বেসড ইনকাম দেয় অনেক সময়, অনেক টাইমে ডিপেন্ড করে একটা ব্যাংকিং অর্গানাইজেশনের ইয়ার উপর, স্ট্র্যাটেজির উপর। কেমন? আচ্ছা, নরমালি হচ্ছে আমরা যেটা এমডিও পোস্ট বলি না, ম্যানেজমেন্ট ট্রেনিং পজিশন, ম্যানেজমেন্ট ট্রেনিং, বুঝছেন? এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, যেটা হচ্ছে যে নরমালি আপনারা ফ্রেশ গ্রাজুয়েট বিবিএ এমবিএ কমপ্লিট করছেন, করার পরে হচ্ছে যে আপনারা ব্যাংক প্রিপারেশন দিচ্ছেন এক বছর, ব্যাংক জব প্রিপারেশন, এরপর জব দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, হচ্ছে যে এই পজিশনের জন্য, যেমন অফিসার ব্যাংকে, এটাকে বলে এমটিও ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, অথবা অনেক ব্যাংকে অনেক রকম আছে। ঠিক আছে? এটাতে ঢুকলে আপনার স্যালারিও ভালো শুরুতে এবং গ্রোথ ভালো। আপনি এখান থেকে ডিরেক্ট এক বছরের পরে হচ্ছে সিনিয়র অফিসার হতে পারছেন। এক বছর আপনাকে হচ্ছে ট্রেনিং পিরিয়ডে পাঠাবে, ওখানে ট্রেনিং কমপ্লিট করলে আপনি কোথায় যাচ্ছেন? সিনিয়র র্যাঙ্কে যাচ্ছেন। ঠিক আছে? আচ্ছা, আর এরা যারা এই জুনিয়র অফিসার যারা, এরা হচ্ছে সিনিয়র পজিশনে যাইতে এদের কত বছর লাগে? 3 বছর, মিনিমাম 5 years, minimum depends on his or her caliber, his or her work experience, his or her scale of working. Okay, depend করে। হ্যাঁ, আচ্ছা, আর যদি ভালো রিলেশনশিপ থাকে টু দ্য মেইন অথরিটি, দেন ইট উইল বি পসিবল। ঠিক আছে? গেলাম আমরা। তাহলে এরপর হচ্ছে এখান থেকে গেলাম, কেমন? তারপর কোথায়? প্রিন্সিপাল অফিসার, এটা হচ্ছে যে লো লেভেল যদি আমরা বলি। হ্যাঁ, তাহলে মিড লেভেল হচ্ছে যে প্রিন্সিপাল অফিসার থেকে হচ্ছে মিড লেভেল। এদের প্রমোশন হয়ে কোথায়? এরা এখন যখন এদের এক বছরের জব এক্সপেরিয়েন্স হয়ে গেছে, তাই না? এখান থেকে এখানে যখন গেল, জাম্প করলো, মিনিমাম 1 বছর এক্সপেরিয়েন্স হয়ে গেছে। এরপর এখান থেকে আবার প্রিন্সিপাল অফিসার হতে গেলে মিনিমাম 3 to 5 years এক্সপেরিয়েন্স লাগে। হ্যাঁ, 3 to 5 years, এবং উইথ এ কন্ট্রিবিউশন টু দ্য ব্যাংক। একটা কন্ট্রিবিউশন লাগে। আপনি ধরেন 10 কোটি টাকা আপনি এখানে ইনভেস্ট করতে পারলেন, বুঝতে পারছেন? 10 কোটি টাকা, কথা এক্সাম্পল দিচ্ছে, ইনভেস্ট করতে পারলেন, তাহলে হ্যাঁ जो विषय तो सेम तो क्या দুইটা ঘটে বলছে কি দুজন ভাই তার জন্য নাকি? এক্স্যাক্টলি ওই যে সিনিয়র অফিসারগুলো, হ্যাঁ, এটা দুটোই তো সেম। প্রিন্সিপাল অফিসারের আন্ডারে একটা প্রিন্সিপাল অফিসার আন্ডারে দুজন সিনিয়রস থাকে। তার মানে এটা না যে শুধু ওই প্রিন্সিপাল অফিসার একজনই থাকে বা দুজনই থাকে একটা ব্যাংকের মধ্যে, অনেকগুলাই থাকে, এই লাইনে অনেকগুলাই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, জি বলেন। আপনি তো পেছনে কেন? সামনে আসুন। বড় না? আচ্ছা বলেন। হ্যাঁ, গভর্নমেন্ট ব্যাংক কি সেম পলিসি? সেম এটা কমার্শিয়াল ব্যাংক, এটা কমার্শিয়াল ব্যাংকের পদ্ধতি লেখা আছে। কমার্শিয়াল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক কয় ধরনের? 3 প্রাইভেট কমার্শিয়াল, পাবলিক কমার্শিয়াল এন্ড
ফরেন কমার্শিয়াল ব্যাংকস পড়াইছি কিন্তু এগুলো আমি, হ্যাঁ পড়েন তো না, বলেছি আমি জিজ্ঞেস করা হচ্ছিল আপনাদেরকে। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে একজন সিনিয়র প্রিন্সিপাল অফিসারের আন্ডারে কয়জন প্রিন্সিপাল অফিসার থাকে? আবার একজন প্রিন্সিপাল অফিসারের আন্ডারে কয়জন থাকে? বুঝছেন, একজন অফিসারের আন্ডারে কয়জন জুনিয়র অফিসার থাকে? দুইজন অধিক হতে পারে। একজন জুনিয়র অফিসারের আন্ডারে কয়জন অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকে? দুইজন। বুঝেন না আপনারা? দুইজন মিনিমাম দুইজন থাকতে হবে। একজনের আপনি সুপারভাইজার। If you are a junior officer, you have to supervise কারা অ্যাসিস্ট্যান্ট অফিসার, কেমন দুইজন থাকবে। তার মানে হচ্ছে যে এটা নট নেসেসারি যে আপনার পুরো ব্যাংকিং একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দুইজন জুনিয়র অফিসারই থাকে, ব্যাপারটা এটা না। এটা একটা কথা অফিসের কথা বলছে, একটা ব্রাঞ্চের কথা বলছে, কেমন এটা ব্রাঞ্চ সেটআপ হতে পারে, মানে এই পর্যন্ত আর এগুলো টপ লেভেল ম্যানেজমেন্ট তো টপ লেভেল। আচ্ছা গেল এটা। তারপর প্রিন্সিপাল অফিসার থেকে যখন আপনি সিনিয়র প্রিন্সিপাল অফিসারে যাচ্ছেন উইথ 3 to 5 years এক্সপেরিয়েন্স, কেমন বুঝতে পারছেন? আচ্ছা সিনিয়র প্রিন্সিপাল অফিসার তার উপরে কারা বলুন তো? মানে আপনারা এখন এই পর্যন্ত নরমালি চলে আসে, দেখেন বুঝেন কিন্তু এই যে প্রিন্সিপাল অফিসার এই পর্যন্ত নরমালি চলে আসে এক্সপেরিয়েন্স দিয়ে, এক্সপেরিয়েন্স এবং তার এক্সপার্টিজের উপর, আর সে তো অলরেডি ট্রেইনড। এই যে এখান থেকে যখন উঠছে, যে এখান থেকে যখন এখানে যাচ্ছে, সে ট্রেইনড অলরেডি, কেমন ট্রেনিং নিয়ে সে হচ্ছে যে এখানে চলে আসছে। আচ্ছা সে দক্ষ, এফিশিয়েন্ট। তারপর এখান থেকে যখন এজিএম এ যাবে, সিনিয়র প্রিন্সিপাল অফিসার থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারে যাবে এজিএম, এটা একটু টাফ। এটা you have to have the good relationship with top level management and good recommendation from your boss, branch manager হতে পারে অথবা সিনিয়র অফিসার, ওকে, বা টপ লেভেল ম্যানেজমেন্ট, কেমন। আচ্ছা তাহলে হচ্ছে আমরা গেলাম কোথায় এখন? অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। এখানে টাফ, এখানে যদি হয়ে যায়, এখানে দেখেন একজনের আন্ডারে দুজন যোগ করে, প্রত্যেকটা আন্ডারে দুজন যোগ করে, তাই না? তারপর হচ্ছে যে যখন এবার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হচ্ছেন, তারপর কি হবেন আপনি? ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম। একজন ডিজিএম অনেক বিশাল বড় পোস্ট। মনে করেন যে একটা জেলায় যখন তারা যাবে ভিজিট করতে অথবা অডিট করতে, বিশাল অবস্থা, প্রত্যেকটা ব্যাংক থতর করে কাঁপে, বুঝতে পারছেন? একদম এবং এদের ওই অথরিটি আছে তারা জব খেয়ে দেবে না, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। ডিজিএম এর পরে কারা? একজন ডিজিএম এর আন্ডারে কয়জন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এজিএম থাকে। আচ্ছা তাহলে ডিজিএম এর পরে কারা? এখান থেকে আমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট, বুঝছেন? এগুলো হচ্ছে মিড লেভেল ম্যানেজমেন্ট, হ্যাঁ এগুলো মিড লেভেল ম্যানেজমেন্ট, কেমন। আচ্ছা এই হলো টপ লেভেল, হ্যাঁ এখান থেকে টপ লেভেল ম্যানেজমেন্ট। বলুন তো ডিজিএম এর পরে কারা? জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজারের মধ্যে এটা হচ্ছে আপনার কি বলে সেক্টর ওয়াইজ, কেমন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনে থাকে একজন থাকে অপারেশন, একজন থাকে প্ল্যানিং এন্ড রিসার্চে, ঠিক আছে? এরা হচ্ছে রিসার্চ করবে, রিসার্চ করে এদেরকে দেয়, এরা অপারেট করে, অপারেশন করার পরে অপারেটিভ প্রসিডিউরস করে, তারপর দেন এরা অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলো দেয়, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো ওদেরকে থ্রু করে দেয়। আচ্ছা আর এদেরকে কে দেখে? ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, এটা হচ্ছে মালিক পক্ষ, বুঝছেন? এটা হচ্ছে মালিক পক্ষ, আর এদেরকে হচ্ছে নিয়োগ দেয়। এদেরকে কি দেয়? এদেরকে নিয়োগ দেওয়া হয়। এরা এদের মধ্য থেকে হতে পারে আবার নাও হতে পারে, এদের থেকে হতে পারে আবার এদের থেকেও নাও হতে পারে, বুঝতে পারছেন? এই যে ডিজিএম যারা, এরা উপর টপ লেভেল ম্যানেজমেন্ট থেকে হতে পারে, আবার এখান থেকেও এদেরকে ইনক্লুড করতে পারে, কেমন। তো মোটামুটি এদেরকে যদি না করে তাহলে হচ্ছে কি এদের জব গ্রোথটা ভালো থাকে না, এরা বিট্রয় করে, এরা শিফট করে, সুইচ করে। দেখেন আপনারা যে একজন এখানে যে স্টাক হয়েছে, তার পজিশন, তার কি বলে প্রমোশন স্টাক হয়ে গেছে, কেমন। তখন হচ্ছে এরা কি করে? অ্যাপ্লাই করে প্রমোশন দাও, স্যালারি বাড়াও, ইনক্রিমেন্ট করো, করে না। কেন করে না? কারণ ওরা ওদের একটা পলিসি মেইনটেইন করে, ওদের মধ্যে এখন যে ম্যানেজমেন্ট আছে না, এখানে ম্যানেজিং ডিরেক্টরস আছে, ওরাও তো অনেক এক্সপার্ট থাকবে, নাও থাকতে পারে। যদি থাকে তারা বলে যে আমরাই যদি এগুলো হ্যান্ডেল করে ডিল করতে পারি তাহলে কতগুলো টাকা সেভ হচ্ছে আমাদের, আমরা কেন দিতে নিব। গ্রোথটা ওরা স্টাক করে দেয়, আটকায় দেয়। তো গ্রোথটা যখন আটকায় তখন ওরা কি করে? নরমালি ওরা অন্য কোথাও সুইচ করে তখন এদের স্যালারি হয় কত জানেন? মিনিমাম এদের স্যালারি হয় হচ্ছে এখানে হচ্ছে এদের হচ্ছে যে আপনার 35 থেকে 40,000 45,000 ডিপেন্ড করে, এখন 50,000 হয়ে গেছে। এখানে প্রিন্সিপাল অফিসার 80,000 নিয়ার অ্যাবাউট, এখানে সিনিয়র প্রিন্সিপাল অফিসার 1 লাখ 1,20,000, হ্যাঁ। তারপর হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার 1.5 লাখ, ডিজিএম গেল, ওগুলো আমরা না ধরি, ঠিক আছে, ওগুলো না ধরি আমরা এই পর্যন্ত আসি, আমরা আমাদের অবস্থা খারাপ, শেষ, ঠিক আছে। এরপর হচ্ছে এদের অনেক করুণার দরকার হয়, অনেক বেটার পারফরমেন্স করেও এদের করুণা মাঝে মধ্যে কি হয় না, পাওয়া যায় না, বুঝতে পারছেন? হ্যাঁ এদের স্যালারি মিনিমাম 2 লাখ 2,20,000 এরকম। এদের হচ্ছে যে জেনারেল ম্যানেজার যারা অ্যাডমিনিস্ট্রেশন অপারেশন, এগুলো হচ্ছে ওদেরই ওই যে
ডিরেক্টরদেরই থাকে, বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে যে কি হচ্ছে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর, কেমন? ডিরেক্টর, মালিক পক্ষ, কেমন? এরপর হচ্ছে ওদের থাকে কোথায় বলুন তো? চেয়ারম্যান থাকে একজন, চেয়ারম্যানটা কে নির্বাচন করে? ওই যে বোর্ড অফ ডিরেক্টরস, ওরা একটা বসে মিটিং করে যে আমরা কাকে চেয়ারম্যান দিব, কার ফেস ভ্যালু বেশি, কার মার্কেট ভ্যালু বেশি, কার, বুঝছেন তো ব্যাপারটা, কার গুডউইল বেশি, রেপুটেশন বেশি, ওকে এখানে বসায় দেয়। এটা একজন মন্ত্রী হতে পারে, একজন এমপি হতে পারে, একজন বিশাল বড় বিজনেসম্যান হতে পারে, বা কোনো একটা কোম্পানির মালিকও হতে পারে, বুঝতে পারছেন? মেক্সিকো কোম্পানির মালিকও হয়ে যেতে পারে, হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, উনি আবার যে কোনো কোম্পানির চেয়ারম্যান হয়ে যায়। আচ্ছা, তারপর ম্যানেজিং ডিরেক্টর আমাদের পাপন সাহেব, ক্রিকেট খেলার পাপন, উনি কিন্তু অনেক কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, ফেস ভ্যালুর কারণে কোনো কাজ নাই, কিছু নেই, বুড়া, সারাদিন শুয়ে বসে থাকে, কিন্তু ওইখানে বসে বসে ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব পালন করছে। বিসিবিরও বস, মেক্সিকো কোম্পানির বস, আবার এখন নাকি ক্রীড়া মন্ত্রীও বানাইছে। আসলে ওর কিন্তু কোনো কাজ নেই, ফেস ভ্যালুর জন্য বা তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, বুঝলেন? আইবি রহমান ছিল না, তারপরে যেমন প্রেসিডেন্ট ছিল কাজে জিল্লুর রহমান ছিল, জানেন কি না? আপনি জানেন? জানেন না? ক্রিকেট কে দেখেন না বলেন তো? দেখেন না? আমি বললাম দেখেন না কে? আপনি দেখেন না ক্রিকেট? পিঙ্কি দেখেন না? তারপর আপনি আপনি দেখেন না? মুভি দেখে টাইমটা ক্রিকেট কি দেখবো? জানো কি বলছেন? কিছু না। জব আরে নরমাল ক্লাস। তাহলে টাইম নেই কেন? কারণ সব ক্লাস করে টিউশনে করে আচ্ছা, তাহলে আচ্ছা, ওকে, দেন আপনি জব করছেন, ইউ আর ইনভলভড উইথ জব। আচ্ছা, ওকে, তারপর এক্সিকিউটিভ কাউন্সিল এদের থেকে বসে, সেক্রেটারি এদের থেকে বসে, কেমন? ডেপুটি ম্যানেজার সব, তাহলে ওরা, আপনি বুঝতে পারছেন যে অডিট এন্ড ইন্সপেকশন থাকে, কেমন? ওদের মধ্যে এদের মধ্যে থাকবে সব, হ্যাঁ, এগুলো ইমপ্যাক্ট করে ওদেরকে। এই এক্সিকিউটিভ কাউন্সিল, সেক্রেটারি, অডিট এন্ড ইন্সপেকশন, কেমন? এগুলো ম্যানেজিং ডিরেক্টর আমরা থাকি। ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে কি এমডি, এখান থেকে এগুলো সিলেক্ট করে, এগুলো সিলেক্ট করে, বুঝছেন? এরা হচ্ছে যে এরা কি দেখে বলুন তো? ম্যানেজিং ডিরেক্টর সব ডিরেক্টরদের ইন্টারেস্ট দেখবে, তাই না? ওর কাজ হচ্ছে যে ধরুন আমরা হচ্ছে সবাই হচ্ছে শেয়ার হোল্ডার্স, হ্যাঁ, আমরা সবাই শেয়ার হোল্ডার্স একটা যেকোনো বিজনেসের। এখন আপনারা সবাই মিলে আমাকে হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর দায়িত্ব দিচ্ছেন, কেন? হয়তো আমি বেশি বুঝি, হয়তো আমি একটু এক্সপার্ট, আমি হচ্ছে যে আপনাদেরকে ওই ভ্যালুটা এনে দিতে পারবো। আই ক্যান ক্রিয়েট দ্য ভ্যালু, শেয়ার হোল্ডার্স ভ্যালু, রাইট? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাকে সিলেক্ট করুন, ঠিক আছে? আর যদি ব্যর্থ হই, at the end of the year you will kick me out, right? Sure. আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি, সিনারিটা বুঝছি, ক্লিয়ার? আচ্ছা, আসি আমরা এখন এই ডিরেক্টররা বা ডাইরেক্টরসরা, এরা হচ্ছে যে খুব পাওয়ারফুল লোক না? এবং এখন আমরা ওদের পাওয়ার সম্পর্কে জানতে হবে না? জানতে হবে? Do we have to know the power of directors? কে কে ডিরেক্টর হতে চান কোনো বড় কোম্পানির, পার্সোনাল কোম্পানির? চান, সবাই চান? তুই আপনি চান না? আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা, তাহলে পাওয়ার অফ ডিরেক্টরস কি বলেন তো? মানে ভিডিওটা এডিট করে বলেন না কি হচ্ছে মারামারি কেন? স্যার চেঞ্জ করা যাবে। হ্যাঁ হ্যাঁ এগুলো ভালো ছিল দেখেন তো? না স্যার, এই বসে ভালো। হ্যাঁ স্যার, এটা থেকে আমরা দেখতে আচ্ছা, তাহলে কষ্ট করে ওটা এখান থেকে দেখতে পারবো সামনে বসে না দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে না পারলে ওখান থেকে কিভাবে দেখবে? ওকে, তাহলে হচ্ছে পাওয়ার অফ ডিরেক্টরস কি বলেন? পাওয়ার অফ দ্য ডিরেক্টরস ডিপেন্ড অন দ্য সাইজ অফ দ্য ব্যাংক। আপনার ব্যাংকের সাইজ যত বড়, আপনার পাওয়ার তত ছোট, নাকি? বড় হবে, তাহলে ঠিক আছে। তাহলে if the size of the bank is small, আপনি একটা ছোট ব্যাংকের মালিক, তখন পাওয়ার ছোট। the director will scrutinize all the important problems for smooth operation of the bank. তাহলে আপনার ব্যাংক যদি ছোট হয়, আপনার ম্যানেজমেন্ট যদি ছোট হয়, আপনি নিজে ডিরেক্ট ইনভলভ হতে পারবেন না প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে, পারবেন কিনা? You can scrutinize all the problems to be negotiated, right? আচ্ছা, তাহলে হচ্ছে if the size of the bank is large, then the directors will take the final decision when the details of the important matters are dealt with elaborately by a committee approved by the board of directors. তাহলে যখন বড় হবে, গ্রুপ বেশি, দায়িত্ব বেশি, আপনি কি ডিরেক্ট সবগুলোতে কাজ করতে পারবেন, নাকি আপনি প্রত্যেকটা জায়গায় আপনি ম্যানেজার সেট করে দিবেন? জাস্ট ম্যানেজার্স উইল বি অ্যাকাউন্টেবল টু ইউ।
for their responsibilities, তাই না? বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এরপরে কি বললো? আপনি অ্যাপয়েন্ট করবেন, তাই তো? অ্যাপয়েন্ট করবেন জায়গাগুলোতে, ওই যে আমরা যেটা দেখালাম যে চার্টের মধ্যে, যে ফাংশনের মধ্যে, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে সাম স্পেশাল পার্টস অফ দ্য ডিরেক্টরস স্টেটেড বিলো, এটা হচ্ছে ইন জেনারেল। আপনি কি ঘুমাচ্ছেন? আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে নাম্বার 1, to call the so far uncalled portion of share capital from the shareholders. এটা ট্রু, shareholders এর share capital নিয়ে ওরা সব সময় কনসার্ন, তাই না? বুঝছেন তো? shareholders এর শেয়ার নিয়ে সব সময় কনসার্ন। তারপর to invest properly funds of the bank. ব্যাংক ঠিকমতো ফান্ড ইনভেস্ট করছে কিনা, হ্যাঁ, কম্পেয়ার টু ইটস ডিমান্ড, রাইট? ঠিকমতো করছে কিনা। আপনার ফাইন্যান্সিং এর যত প্রপোজাল আসছে বা কোথাও ফাইন্যান্স করার জন্য, প্রজেক্ট ফাইন্যান্স করার জন্য যত প্রপোজাল আসছে, ওখানে ফান্ডিং ঠিকমতো করছে কিনা। কেন ফান্ডিং করবেন আপনি? টু ক্রিয়েট ইয়োর শেয়ারহোল্ডার্স ভ্যালু, রাইট? তাহলে এটা ঠিকমতো করছে কিনা। তারপর হ্যাঁ, to adopt the general rules and policies framing regarding bank management. তাহলে আপনি আর কি রেসপন্সিবল আছে বলুন তো, আর কি পাওয়ার আছে আপনার? জেনারেল রুলস এন্ড পলিসি ইম্পোজ করা, তাই তো? ক্রিয়েট করে ইম্পোজ করে দাও, ঠিক আছে? এই অথরিটি আপনার আছে কিনা? আপনার মন মতো আপনি একটা পলিসি ক্রিয়েট করলেন, রুলস ক্রিয়েট করলেন, ইম্পোজ করে দিলেন, চাপাই দিলেন, হয় না? হবে। এটা মাঝে মধ্যে অনেক বার্ডেন ক্রিয়েট করে এমপ্লয়িজদের জন্য, সাবঅর্ডিনেটসদের জন্য, মাঝে মধ্যে এটা ভালো অ্যাডভান্টেজেস হয়, কেমন? অবশ্যই এটা ওরা হচ্ছে যে আপনার এমপ্লয়িদের পার্সপেক্টিভ থেকে ওরা চিন্তা করে, ওরা চিন্তা করবে কোন কিসের পার্সপেক্টিভ থেকে বলেন? হ্যাঁ, শেয়ারহোল্ডার্স ভ্যালু পার্সপেক্টিভ থেকে, কেমন? আচ্ছা, একজন ব্যাংক ম্যানেজার অথবা একজন ডাইরেক্টর ও তুমি একজন ম্যানেজার, তাই না? টপ লেভেল ম্যানেজমেন্ট না? ওদের অবজেক্টিভ কি বলুন তো? প্রফিট ম্যাক্সিমাইজ করা না ওয়েলথ ম্যাক্সিমাইজ করা? ওয়েলথ ম্যাক্সিমাইজ through creating shareholders value, right? And also through profit maximization, of course. Profit maximization না করলে শেয়ার বাড়াতে পারবেন না, সব কিছু ঠিক আছে, বাট মেইন পারপাসটা হচ্ছে এটা। আচ্ছা, তারপর to appoint one or more directors in case of premature death, তারপর কি resignation নাকি? এটা resignation, ওকে, or দেখতে পাচ্ছি না, or discharge of the directors, কেমন? আচ্ছা, তার মানে হচ্ছে যে একজন ডিরেক্টর ওই অথরিটি আছে কাউকে অ্যাপয়েন্ট করা, কিসের জন্য বলেন তো? যদি কেউ মারা যায়, তারপর কেউ যদি রিজাইন করে, সাডেন রিজাইন করে, অথবা ডিসচার্জ অফ ডিরেক্টরস, কোনো ডিরেক্টরকে ডিসচার্জ করে দেওয়া তার আনএথিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য, কেমন? বুঝতে পারছেন? সব ডিরেক্টররা কি এথিক্যাল? Are all directors ethically or morally correct in an organization? However, are we ethically or morally correct in all cases? No. In our life? No, right? How about the responsibility in the classroom? No key. About responsible number. Should we be responsible to each other? Don't apply the part, I mean the part. Should we be? আচ্ছা, তারপর to appoint the CEO of the bank. একটা ব্যাংকের CEO মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, খুব বড় ধরনের কর্মকর্তা, কেমন? আমরা ওটাকেও একজন ডিরেক্টর ওটাকেও নিয়োগ দিতে পারেন through a board of meeting, right? আপনি যেটা তো 5 জন 6 জন, আপনি গ্রুপ করে কি আপনি সিদ্ধান্ত নিয়ে করতে পারবেন? It's quite impossible, right? তার মানে you have to make a decision based on your board of directors meeting, right? আচ্ছা, তারপর to appoint the chairman of the board, যেটা বললাম, এই যে চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর কিন্তু আবার সিইও হতে পারে, এরকম মানে সিইও হতে পারে, কেমন? এদেরকে হচ্ছে কিসের মাধ্যমে নিয়োগ দেয়? ওই ডিরেক্টরসরা সবাই মিলে নিয়োগ দেয়। কিন্তু বললেন যে পাওয়ার অফ দ্য ডিরেক্টর, বললেন পাওয়ার অফ দ্য ডিরেক্টরস বা ডাইরেক্টরস, কেমন? আচ্ছা, তারপর to inspect the accounts, ওকে? আচ্ছা, তারপর পার্সোনাল অ্যাট্রিবিউটস অফ সাকসেসফুল ব্যাংক ডাইরেক্টরস। আমরা আপনারা সবাই ব্যাংক ডাইরেক্টর হবেন, এই জন্য আমরা এগুলো শেখাচ্ছি না। এটা বললে আপনি মনোযোগ দিবেন না, যখন যদি বলে যে এটা পরীক্ষা আসবে, এই যে সবাই একই হয়ে গেছে, দেখেন সবাই একটা, এই যে দেখেন সবাই একটু টুটুল একটি। আচ্ছা, successful bank directors must be with progressive outlook and should have advanced thinking, right? Isn't it true?
সাকসেসফুল ব্যাংক ডাইরেক্টরস মাস্ট বি প্রোগ্রেসিভ আউটলুক হতে পারে কিনা Yes. and should have advanced thinking কি আমাদের মতো থিংকিং হলে হবে একটা ব্যাংক চালাতে পারবে একটা ব্যাংক একটা গ্রুপ অফ পিপলস ইন দ্য সোসাইটি ইনভলভ করে তাই না বুঝতে পারতেছেন Yes, sir. তাহলে তাকে কি আমার আর আপনার মতো ঘুমাই থিংক করলে হবে তাকে থাকতে হবে অ্যাডভান্সড ইনোভেটিভ থট থাকতে হবে তার মধ্যে তাই না আচ্ছা তারপর in short progressive directors would collect the needed information well in advance to meet the need of time and would take necessary prior preparation for the future action accordingly কি বলছে বলেন তাহলে progressive directors কারা what are the responsibilities of progressive directors কি বলেন they would collect the needed information that a bank require to connect its management with depositors or investors বুঝতে পারছেন ফান্ড প্রোভাইডার এন্ড ফান্ড সাপ্লায়ার রাইট আচ্ছা যারা প্রজেক্ট ফাইন্যান্সিং করবে তাদের সাথে এবং যারা ডিপোজিট করবে তাদের সাথে তার মানে হচ্ছে ডেপোজিটরস হচ্ছে যে আমাদের কে ডেপোজিটরস ব্যাংকিং পার্সপেক্টিভ থেকে কে লেন্ডার এবং বরোয়ার পার্সপেক্টিভ থেকে আমাদেরকে স্ট্রংলি কানেকশনটা মেইনটেইন করতে হবে কেমন আচ্ছা তারপর to meet need of time and to take necessary prior preparation তাহলে prior preparation থাকতে হবে কিসের জন্য for the future action accordingly তার মানে future prospect এর জন্য তাকে প্রিপেয়ার হতে হবে well prepared হতে হবে through his knowledge gaining knowledge and expertise or skill development right আপনি যদি skilled director না হন আপনি পারবেন এটা future action কমপ্লিট করা বা অ্যাকমপ্লিশ করার মতো অ্যাবিলিটি আপনার হবে বুঝতে পারছেন আচ্ছা তারপর দুই হচ্ছে কি বলতো a successful director must be a well known and respectable person in the society নাকি আমার আপনার মত হতে হবে আমার কেউ চিনেন আপনারা চিনেন হয়তো সর্বোচ্চ ইউনিভার্সিটিতে হয়তো কয়েকজন স্টুডেন্ট ছিলেন টিচার ছিলেন কিন্তু আপনাদেরকে কয়জন ছিলেন আপনারাই ছিলেন মানে আমাদেরকে আমরাই চিনি তাই না চিনেন না তো এখন আমার আপনার মতো ডাইরেক্টর হলে হবে লস প্রজেক্ট হয়ে যাবে তাই না কেউ আমাদের চেহারা দেখে আর ইনভেস্ট করবে না আচ্ছা তাহলে কোথায় দুটো একটা স্যার তাহলে সাকসেসফুল ডাইরেক্টর হতে হবে আমাদের ওবায়দুল কাদের সাহেবকে যাকে সবাই চিনে একটা নামে তাই না সবাই চিনে না আচ্ছা হিরো আলম হতে হবে হতে পারে হতে পারে না কেন হতে পারে না কারণ সে একটা কে রেস্ট নেবে রেসপেক্ট আচ্ছা একটা ক্রাইটেরিয়া ফুলফিল করলেও আরেকটা ক্রাইটেরিয়া সে ফুলফিল করতে পারে না কোনটা তার কোথায় এই যে মাস্ট বি ওয়েল নোন সে কি ওয়েল নোন সে কি কোঅর্ডিনেট করতে পারবে প্রপারলি পারবে না সে কন্ট্রোলও করতে পারবে না কারণ তাকে কেউ পাত্তাই দিবে না তাহলে সে শুধু তার ফেস ভ্যালু দিয়ে সে কিছু করতে পারবে না দেন এটা ডিস্ট্রয় হবে আচ্ছা তারপর successful directors must be aware about the preferences or non-preferences that is the demand or taste of a client in the society the successful directors must be well known successful directors must have the capacity must be aware কি সম্পর্কে aware হতে হবে about the preference or non-preference preference দুটো জিনিস দেখেন পরীক্ষাতে লিখেন এগুলো কিন্তু ট্রিকি জিনিস হ্যাঁ তাকে দুটো জিনিস অ্যাওয়ার থাকতে হবে একটা হচ্ছে প্রেফারেন্স একটা হচ্ছে নন প্রেফারেন্স তাহলে কিসের নন প্রেফারেন্স দ্যাট ইজ দ্য ডিমান্ড অর টেস্ট অফ দ্য ক্লায়েন্ট অফ দ্য সোসাইটি একটা সোসাইটিতে সে তো তাকে একটা সোসাইটির সাথে ইনভলভ হতে হবে কারণ তার বিজনেসটা হচ্ছে সোসাইটির সাথে এখন আমি অ্যাজ আ ডিরেক্টর আপনাদেরকে যদি ইন্টারেস্টেড করতে না পারি টু মেক ডিপোজিটস তাই না অথবা আমি যদি ফেল করি টু গিভ ইউ অথবা টু মেক ইউ লোন to finance your projects small or big or large projects তাহলে কি হবে তাহলে আমার প্রেফারেন্সটা দেখতে হবে সোসাইটির নন প্রেফারেন্স যে ডিমান্ডগুলো ওগুলো আমাকে দেখতে হবে এটা হয়তো আমার প্রেফার হচ্ছে না অথবা হচ্ছে so I have to negotiate all those things to connect management and the general people of the society আচ্ছা তারপর কোনটা 5 নাম্বার 4 নাম্বার শেষ করে আচ্ছা
Successful directors must have the capacity of expanding the scope of bank service by constantly attempting to innovate new banking products and services. Of course, he or she should have the capacity of expanding. What happened? আমি কিন্তু যারা কথা বলতে আমি দেখতেছি, হ্যাঁ আমি ধরবো যে কি কি পড়াশোনা ধরবো একটু পরে ধরবো। Successful directors must have the capacity of expanding the scope of bank service এবং সেটা by constantly attempting to innovate new banking product service। তার মানে হচ্ছে যে আপনি ধরেন ওনার হচ্ছে ব্র্যাক ব্যাংক, আপনার হচ্ছে ধরেন ডাচ বাংলা আছে কি, আপনার কি আছে বিকাশ, আপনার আছে রকেট। আপনি বিকাশ দিয়ে প্রথম বিকাশ আসছিল তাই না মোবাইল ব্যাংকিং? না স্যার আগে রকেট। জি স্যার। আগে বিকাশ আসছে, আগে বিকাশ রকেট কত পরে নগদ রকেট কত পরে বিকাশ মোবাইল ব্যাংকিং আগে ব্র্যাক ব্যাংক আগে বিকাশ স্যার মোবাইল ব্যাংকিং এর দিকে সব আচ্ছা এটা একটু তাহলে এই ক্লাসে আজকের পরে আপনারা একটু ভালো করে এটা নিয়ে জেনে নেবেন, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমি জিজ্ঞেস করব আপনাকে এবং আপনাকে জিজ্ঞেস করব, ঠিক আছে? এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? বিকাশ মানে বিকাশ। আচ্ছা তাহলে ধরেন রকেট আগে আসলো, আচ্ছা ওনার যুক্তি রকেট মেনে নিলাম, হ্যাঁ রকেট আসলো। হ্যাঁ রকেট আসার পরে রকেট যে ইনোভেশন নিয়ে আসছে, এই রকেট এসে যে ক্লায়েন্ট যারা আছে বা সোসাইটিতে যারা হচ্ছে নিউ ইউজার্স আছে অথবা লো লেভেল ইউজার্স আছে না, যারা হচ্ছে আমরা খুব একটা পড়াশোনা জানি না বা খুব একটা আমরা ইনোভেটিভ না, অ্যাডভান্স টেকনোলজি বুঝি না, তো তাদেরকেও কানেক্ট করতে পারছে না। রিকশাওয়ালা কানেক্ট হচ্ছে না এটাতে বিকাশে রকেটে প্রথমে। এখন আপনি যদি ডাচ বাংলা যদি সেটা করতে পারেন, এখন আপনি ব্র্যাক ব্যাংক যদি সেটা করতে না পারেন, মানে আপনি করছেন নাকি আপনার অথরিটি মেন অথরিটি ডিরেক্টরসরা এটা করছে, প্ল্যানিং তো ডিরেক্টর থেকে আসছে, তাহলে আপনাকে ওই রকম ইনোভেটিভ সেন্স থাকতে হবে না, এক্সপান্ড করতে হবে না দ্য স্কোপ অফ দ্য বিজনেস। স্যার প্ল্যানিং তো আমিও ডিরেক্ট দিতে পারি তাই না? হ্যাঁ আমি সেটা বুঝে দিতে পারবো, তো ডিরেক্টর মানে তো আপনি ওয়েল নোন, এই জন্য তো বলছে যে আপনাকে ওয়েল নোন হইতে হবে, ওয়েল এডুকেটেড হইতে হবে টু দ্য স্পেসিফিক এরিয়া, কেমন? আচ্ছা তাহলে ওই সার্ভিসটা ইনোভেটিভ হইতে হবে, তাহলে আপনাকে ওই ইনোভেশন যদি আপনি আরো বেশি কনভেনিয়েন্ট ওয়ে যদি আপনি বিকাশটা করতে পারেন, বিকাশটা ফেমাস হয়ে গেছে সবার থেকে, বুঝতে পারছেন? বিকাশটা যদি পরে আসে ওটা কিন্তু বেশি ইনোভেটিভ হয়েছে, কেন ইনোভেটিভ একবারে আপামর জনসাধারণ একবার সব কিছু পার হয়ে দেশে এবং বিদেশে পর্যন্ত চলে গেছে, জানেন কিনা? বাইরের দেশেও সবাই মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাচ্ছে, আমরা কিভাবে কাজ করে পাঠাচ্ছি, যাই হোক বুঝতে পারছেন? তাহলে ইনোভেটিভ নিউ প্রোডাক্টস এন্ড সার্ভিসেস আপনাকে ইন্ট্রোডিউস করাতে হবে to get a competitive advantage. Okay? আচ্ছা তারপর 5 নাম্বার, bank directors must be conversant with the monetary and fiscal policies of the country and must be strategic in handling reactions of the clients in different situations. বলেন কি বলছেন? must be conversant মানে কি? আপনাকে কনভারসেশন আগায় যেতে হবে, তাই না? আচ্ছা কার সাথে? উইথ দ্য মনিটারি এন্ড ফিসক্যাল পলিসি। এই মনিটারি পলিসি এন্ড ফিসক্যাল পলিসি বলতে কি বোঝেন এটা দেশের ইকোনমিতে? মনিটারি পলিসি হচ্ছে যে ডিমান্ড এন্ড সাপ্লাই অফ মানি, আপনার মার্কেটে কত টাকা ডিমান্ড লাগবে, আপনি কত টাকা প্রিন্ট করছেন, কেমন? এটা বাংলাদেশ ব্যাংক করে, কে করে এটা? মনিটারি পলিসিটা কে করে? বাংলাদেশ ব্যাংক করে। তাহলে একটা দেশে কতটুকু টাকা দরকার, অতটুকু টাকা যদি সাপ্লাই না দেন তাহলে কি হচ্ছে? সাপ্লাই যদি আপনি কম দেন তাহলে কি হচ্ছে? ডিফ্লেশন হবে। ডিফ্লেশন মানে কি? মুদ্রা হ্যাঁ বাংলাতে কি বলে? মুদ্রাস্ফীতি আছে, মুদ্রাস্ফীতি ইনফ্লেশন হচ্ছে মুদ্রাস্ফীতি। আর এটা কি মুদ্রা? উল্টাটা হ্যাঁ মুদ্রা হ্রাস। আচ্ছা যাক ওটা মজা রাখেন। আর যদি আপনার দেশে টাকা কম, সরি দেশে টাকা লাগবে বেশি, আপনার টাকা যতটুকু লাগবে তার থেকে আপনি ছাপাইছেন কত বেশি ছাপাইছেন, কেন? বিকজ ইউ আর নট এথিক্যালি কারেক্ট। আপনার অনেক টাকা ছাপাইতে হবে, আপনি ব্ল্যাক মানিতে এগুলো কনভার্ট করবেন, তাই তো? বিষয়টা তো এরকম। তখন ইনফ্লেশন হয়, কি হয়? ইনফ্লেশন হয়, তখন টাকার ভ্যালু কমে যায়। আপনি টাকা যদি বেশি ছাপান টাকার ভ্যালু কমে যায়। এরকম অনেক এক্সাম্পল আছে রিয়েল ওয়ার্ল্ডে, যেমন জিম্বাবুতে আছে। জিম্বাবুতে অনেক টাকা ছাপাইছিল, এই আপনার একটা মাছ কিনতে যাবেন 1 বস্তা টাকা দিয়ে বললাম কিনা আপনারা এই হিস্ট্রিও আছে ওয়ার্ল্ডে, বুঝছেন? এরকম কিছু আছে। এই জিনিসটা আর ফিসক্যাল পলিসি হচ্ছে যে গভর্নমেন্ট ট্যাক্স নিয়ে যেটা করে, ধরুন আপনি কতটুকু ট্যাক্স কালেক্ট করবেন
কতটুকু স্পেন্ড করবেন একটা দেশের ইকোনমিতে গভর্নমেন্ট কতটুকু এক্সপেন্ডিচার তার এক্সপেন্ডিচার কত how about their expenditure and how about the collection of taxes আপনি ট্যাক্স কালেক্ট করতে না বলতে এক্সপেন্ড করতে পারবেন না কি বলে স্পেন্ড করতে পারবেন না তাই না আপনাকে যে ব্রিজ করতে হবে কালভার্ট করতে হবে যমুনা সেতু করতে হবে পদ্মা সেতু করতে হবে মেট্রো রেল করতে হবে ব্রিজ করতে হবে এলিভেটর এটা নিয়ে বলবো না এলিভেটর এক্সপ্রেস করতে হবে আর একটা টানেল করে ফেলছে না বুঝছ না এই জিনিসগুলো কি সবগুলো কি বিদেশি ফান্ড থেকে আসতেছে হয়তো সব কিছু তো আসছে না জানেন যখন ওয়ান থার্ড আসলো বা টু থার্ড আসলো ওয়ান থার্ড থেকে দিতে হয় বিষয়গুলো আচ্ছা তারপর এটা বুঝতে পারছেন তো না এই জিনিসগুলো তাকে ডিমান্ডগুলো বুঝতে হবে একজন ডিরেক্টরকে বুঝতে হবে না বুঝলে সে ওইভাবে কাজ করতে পারবে না মার্কেট গ্রো করতে পারবে না হ্যাঁ স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করতে পারবে না টু হ্যান্ডেল এই যে কি বলে ক্লায়েন্টস অর সামথিং লাইক দিস কেমন ইন ডিফারেন্ট সিচুয়েশন বুঝতে পারছেন Successful directors must have the knowledge of national and international political, economical and social changes. A director must have this kind of knowledge. আচ্ছা এটা বুঝছেন তো না personal attributes of a successful bank director বুঝছেন আচ্ছা এটা সহজ দেখেন personal attributes of successful bank directors আর কি হতে পারে besides these attributes আগেগুলা bank directors must have the following additional qualities if they want to be a successful director কেমন তাহলে কি কি থাকতে হবে বলুন তো সেন্স অফ ডিসিপ্লিন থাকতে হবে আপনাদের মধ্যে ডিসিপ্লিন হলে হবে না সবাই বসে সামনে উনি বসে পেছনে হইলো না স্যার হইলো না সমাজের বাইরে তারপর হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আর কি ক্লাস শুরু হয়েছে 2টায় আপনারা আসলেন 2টায় হয়েছে না হয় নাই আর কি মিস হয়ে গেল দেখি সবাই বসে তাহলে এগুলা ইনডিসিপ্লিন হবে না তাহলে সেন্স অফ ডিসিপ্লিন কারণ আপনারাই কিন্তু ডিরেক্টর মাথা রাখবেন আপনারাই এন্টারপ্রেনার আপনারাই ডিরেক্টর করতে হবেন ইনশাআল্লাহ উই হোপ সো রাইট ইনশাআল্লাহ থ্যাংক ইউ ঠিক আছে ওকে তারপর tactful you have to be tactful right tactically correct you have to be tactically correct as a director otherwise you can't reach your destination আচ্ছা তারপর পেশেন্স এন্ড টলারেন্স থাকতে হবে কি হবে না অবশ্যই হবে স্যার আমি টলারেট করছি না আপনাদের জি স্যার পেশেন্ট নিয়ে জি স্যার তারপর অপটিমিস্টিক কি বলে হ্যাঁ ঘুমাচ্ছে স্যার আপনি ক্যাচ করতে পারেন এই জিনিসটা আচ্ছা রাকেশ কই আসমানে সেম টু সেম ও আচ্ছা আমরা আচ্ছা অপটিমিস্টিক হতে হবে অপটিমিস্টিক জি স্যার আমাদেরকে অপটিমিস্টিক হতে হবে না জি স্যার আচ্ছা ম্যাক্সিমাম বেনিফিট তৈরি করতে হবে আমাদেরকে তাই না তারপর বা ক্যাপিটালাইজ করতে হবে যে জিনিসগুলোকে ক্যাপিটালাইজ করতে হবে যে রিসোর্স আছে ওই জিনিসটাকে যদি আপনি ক্যাপিটালাইজ করতে না পারেন আপনি ম্যাক্সিমাম বেনিফিটটা পাচ্ছেন আচ্ছা তারপর ক্যাপাসিটি অফ অ্যাডাপশন উইথ চেঞ্জিং কন্ডিশনস এন্ড এনভায়রনমেন্ট বুঝতে পারছেন ক্যাপাসিটি অফ অ্যাডাপশন আপনাদেরকে অ্যাডাপ্ট করার ক্যাপাসিটি নিতে হবে না প্রথম তো আমার তো ডিসকিস করতে হবে কেন এক গ্রুপ মাঝখানে বসে কথা বলতো আর এক সাইডে 3-4 জন ঘুমাইতো প্রথম ক্লাসে এটা হচ্ছে না এক্সপেরিয়েন্স হয়েছে না আমি তো প্রথম আসলাম এই ইউনিভার্সিটিতে পাই মনে দ্বিতীয় ক্লাস ছিল আমি তো অবাক হয়েছি যে স্টুডেন্টগুলো ঘুমাই কেন বুঝছেন পরে তো আমি চিল্লাই আপনাদের ঠিক করলাম পরের ক্লাস থেকে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে মাশাআল্লাহ ওকে তারপর আর কই মানে তখন আমি বুঝতাম না যে আসলে কি আমি পড়াতে পারছি না আমি কি সবার সাথে আই কন্টাক্ট করতে পারছি না বা বডি ল্যাঙ্গুয়েজে আমি সবাইকে কানেক্ট করতে পারছি না তার মানে তো আমার মধ্যে কোনো ম্যানেজারিয়াল কোয়ালিটি নাই আমি এটাই ভাবছিলাম তখন আমি হিউমিলেটেড ফিল করতাম বুঝছেন পরে দেখলাম যে না আসলে এটাই মনে আপনাদের নেচার বা কেউ এটা নিয়ে কাজ করে নাই আমি কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ ইভেন আপনি ঘুমাইতেন তাই না আপনি ঘুমাইতেন না যেখানে আপনি সামনে বসে স্যার অ্যাক্টিং নেই আল্লাহ না না এটা কিন্তু হাসার কিছু না এটা বরং ওনাকে ক্লাস করার কথা যে উনি এখন ওইখান থেকে এখানে আসছেন আচ্ছা তারপর কোথায় আসছি আমরা সিনসিয়ারিটি থাকতে হবে সিনসিয়ারিটি হ্যাভ টু বি সিনসিয়ার ইন আওয়ার ওয়ার্কস তারপর ডেডিকেটেড টু দ্য ডিউটিজ এন্ড রেসপন্সিবিলিটিজ আপনাকে হোয়াটএভার কি বলে রেসপন্সিবিলিটিজ আর ইউ হ্যাভ টু বি concerned with this, right? তারপর dedicated to the duties. You have to be dedicated to your duties. তারপর capacity of controlling the adverse situation quickly. Adverse situation মানে কি যেটা আমাদের অনুকূলে নাই প্রতিকূল পরিবেশ কেমন ওটার সাথে কি করতে হবে
কন্ট্রোল করার মতো ওই ক্যাপাসিটি থাকতে হবে, এটা কন্ট্রোল করতে হবে। ধরুন আপনি একজন ব্যাংকিং ইন্ডাস্ট্রি বা চালাচ্ছেন, বা আপনি ব্যাংকিং কি বলে ব্যাংক চালাচ্ছেন, ওখানে হচ্ছে যে হঠাৎ করে ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। ইন্টারেস্ট রেট হচ্ছে আমাদের কি এনভায়রনমেন্ট, একটা ব্যাংকের জন্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ইন জেনারেল এক্সটার্নাল এনভায়রনমেন্ট, কেমন? এখন হঠাৎ করে আপনার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে, এখন আপনি যে প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করছেন ওইটা কি ব্যাংকের জন্য হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে, ভালো ভালো আছে। আমি আমার প্রিন্সিপাল ম্যানেজমেন্টের মধ্যে ব্যাংক পড়াই, ওরা আউটে যায়, বুঝছেন যে এরা কি এক্সাম্পল দিচ্ছে, মাথার উপর দিয়ে যায়। যাই হোক, তারপর হচ্ছে যে আমি ফাইন্যান্স স্টুডেন্ট, তো হচ্ছে যে আমার ওই যে কোনো কিছুর মধ্যে এক্সাম্পল আসলে ফাইন্যান্স রিলেটেড চলে আসে, ব্যাংক রিলেটেড চলে আসে। তারপর হচ্ছে কোথায় ছিলাম বলুন তো? মানে আপনি ইন্টারেস্ট রেট যখন বেড়ে যায়, আমি যখন যে প্রজেক্টগুলোতে ফাইন্যান্স করছি, তাহলে ওখান থেকে ওদের ক্যাপিটালাইজেশন কমে যাচ্ছে না, ওদের ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে, তাহলে ওদের কি হচ্ছে, ওদের প্রজেক্টে লস হচ্ছে, এটা আবার আমাকে ইম্প্যাক্ট করবে, কারণ আমিও তো অনেক জায়গা থেকে লোনগুলো নিয়ে বা লিকুইডিটি ক্রাইসিসগুলো ম্যানেজ করে আমাকে আনতে হয়েছে, তাহলে আমাকে আবার ইন্টারেস্ট রেট বাড়তে হচ্ছে যদি আমি বাংলাদেশ ব্যাংক থেকে নিই, অথবা কোনো ইন্টারব্যাংক কমিউনিকেশনের মাধ্যমে নিই, কথা বলছেন, অথবা কোনো ব্রাঞ্চ ব্যাংকিং থেকে নিই, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাকে হ্যাম্পার করতে পারে। তাহলে এই সিচুয়েশনগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, এই অ্যাডভার্স সিচুয়েশনগুলো কিভাবে কন্ট্রোল করতে হয়, ইনফ্লেশন যখন বাড়ে তখন আমি যদি ফরেন ইনভেস্টমেন্ট করি, কোথাও ইনভেস্ট করি, ওইটার যে আউটপুটটা আসে বা যে রিটার্নটা আসে, এটা তখন কি হচ্ছে, কমে যাচ্ছে না, কার টাকার মান কমে গেছে। আমি ওই যে আমার যে কি বলে ইল্ড অফ ইনকাম বা এটা কি বলে ডিভিডেন্ড ইল্ড বা যেটাই হোক, যে কিছুই হোক, ওইটা যেটা দিতে হবে আমাকে, যেই রেটে দিতে হবে, ওইটা থেকে আমাকে বাড়তি দিতে হচ্ছে, বুঝছেন, বেসড অন দ্য কন্ডিশন। তাহলে এই জিনিসগুলো করতে গেলে আপনাকে ওই রকম অ্যাবিলিটি থাকতে হবে টু কন্ট্রোল দিস, কেমন? তারপর মেন্টাল ব্যালেন্স থাকতে হবে, থাকতে হবে। আচ্ছা, তারপর অ্যাটিটিউড টুয়ার্ডস ইম্পার্শিয়াল জাজমেন্ট, কি এরা কি বলেন? আপনাকে ওই অ্যাটিটিউডটা থাকতে হবে যদি কোনো ইম্পার্শিয়াল জাজমেন্টে যাইতে হয়। ইম্পার্শিয়াল জাজমেন্ট বুঝছেন তো, পার্শিয়াল জাজমেন্ট করে ফেললে আমরা পার্শিয়ালিটি করে ফেলি না, ওই পার্শিয়ালিটিতে যাতে আমরা না যেতে হয়, আমরা যাতে ওই বিষয়টা, ধরুন আপনাদের দুজনকে আমার খুব পছন্দ অ্যাজ আ এমপ্লয়ি, এখন আমি হচ্ছে যে ওনাকে হয়তো বেশি পছন্দ করি, ওনাকে হয়তো পার্শিয়ালিটি দিয়ে দিলাম, গ্রেস দিয়ে দিলাম বা বোনাস দিয়ে দিলাম, এটা তো হলো না। তাহলে আমাকে ওই ইম্পার্শিয়াল অ্যাটিটিউড প্লে করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, বুঝতে পারছেন? আদারওয়াইজ আই ক্যান নট বি আ গুড ডাইরেক্টর, কেমন? আচ্ছা, তারপর এগুলো আমরা কিসের কথা বলছি দেখেন, পার্সোনাল অ্যাট্রিবিউটস। পার্সোনাল অ্যাট্রিবিউটস মানে কি? পার্সোনাল মানে গুড ডাইরেক্টর হতে যে পার্সোনালিটি থাকা হবে। পারফেক্ট। আচ্ছা, এটা কি আমাদের মধ্যে আছে? আছে, সবার মধ্যে আছে। তারপর firm to discharge duties by strictly following laws and regulation of the bank, এটা থাকতে হবে অবশ্যই। Capacity of giving leadership to the staffs of the bank, কেমন? তাহলে ওই লিডারশিপ, ক্যাপাসিটি অফ গিভিং লিডারশিপ টু দ্য স্টাফস, তার মানে আপনি যদি ভালো লিডার না হন, আমি আপনাকে কিভাবে ভালো লিডার তৈরি করবো? আমি যদি ভালো লিডার না হই, আপনাকে আমি কিভাবে ভালো লিডার তৈরি করবো? পারবো? ইটস কোয়াইট ইম্পসিবল, রাইট? তাহলে ওই জিনিসটা থাকতে হবে, লিডারশিপ বিল্ডিং, মানে কি বলে, লিডারশিপ বিল্ডিং কোয়ালিটি থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর ক্যাপাসিটি অফ কিপিং গুড রিলেশন উইথ দ্য ব্যাংক পার্সোনেল। ব্যাংক পার্সোনেল বলতে কি, যারা এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল তারা সবাই পার্সোনাল, তাই না? ব্যাংক এমপ্লয়ি, ওদের সাথে আমার কি থাকতে হবে? আই হ্যাভ টু হ্যাভ গুড রিলেশনশিপ উইথ এভরি ইন্ডিভিজুয়াল ইন দ্য ব্যাংক, রাইট? উইদিন আ ব্যাংক। ভালো রিলেশনশিপ না থাকলে কি হয় না, কোনো কিছু একদম কি বলে অ্যাচিভ করা পসিবল না, কেমন? আচ্ছা, তাহলে এটা শেষ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা কি আসি বলুন তো, রেসপন্সিবিলিটি অফ দ্য ব্যাংক ডাইরেক্টরস। আপনারা কি বড় হয়ে গেছেন? সব রিডিং করা তো স্যার, আমাদের ভিডিও কমেন্টস দেখো, পজ করুন স্যার 38 মিনিট। এত ভিডিও লাগে না স্যার, 20 মিনিট 25 মিনিট।